নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় ধনুরাশির জাতক জাতিকারা, অগস্ট মাসের 18 থেকে 24 তারিখের এই সপ্তাহটি আপনার প্রেম ও বিবাহিত জীবনে বয়ে আনতে চলেছে আনন্দ, মিলন এবং সম্পর্কের নতুন সম্ভাবনা। বৃহস্পতির শুভ প্রভাবে এই সময় আপনার ব্যক্তিগত জীবন হয়ে উঠবে প্রাণবন্ত ও উৎসবমুখর। পরিবারের বিশেষ অনুষ্ঠান, বিবাহ বা জন্মদিনের মতো আনন্দঘন মুহূর্তের সম্ভাবনা প্রবল, যা সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা আরো গভীর করবে। কিছু ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও খোলামেলা আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব হবে। এখন চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত প্রেম জীবন নিয়ে কথা বলবো। তো ধনুরাশির জাতক জাতিকাদের 18 থেকে 24 অগস্ট সময়কাল প্রেম জীবনে নানা রঙের আবেগ নিয়ে আসবে। বৃহস্পতি সপ্তম ঘরে থাকায় সঙ্গীর সঙ্গে আবেগঘন সময় কাটানোর সুযোগ মিলবে। তবে একই সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। এই ভুল বোঝাবুঝি মূলত ছোটখাটো বিষয় বা যোগাযোগের ঘাটতি থেকে সৃষ্টি হতে পারে। উদাহরণস্বরূপ, সঙ্গীর কোনো কথায় ভুল অর্থ নেওয়া বা প্রতিশ্রুতি পূরণে বিলম্বের কারণে মনে ক্ষোভ জমতে পারে। তবে এই সপ্তাহের ইতিবাচক দিক হলো আপনারা চাইলে খোলামেলা আলোচনা ও সহমর্মিতার মাধ্যমে সম্পর্ককে আগের চেয়ে অনেক বেশি মজবুত করে তুলতে পারবেন। সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য কোনো আউটডোর অ্যাক্টিভিটি, একসাথে সিনেমা দেখা বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা সফল হতে পারে। এই সময় আপনার আবেগ প্রকাশের ধরন কোমল ও যত্নশীল রাখাই শ্রেয়, কারণ রাশিচক্রের গ্রহগত প্রভাব বলছে আবেগপ্রবণ হয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত পরবর্তীতে আফসোসের কারণ হতে পারে। প্রিয়জনকে নিজের অনুভূতি জানানোর পাশাপাশি তাদের অনুভূতিও বোঝার চেষ্টা করুন। যাতে প্রেমের সম্পর্ক অনেকদিন ধরে চলছে, তাদের জন্য এটি সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার ভালো সময় হতে পারে। যেমন পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা। সপ্তাহের মাঝামাঝি সময়ে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সঙ্গী আপনার পাশে থেকে মানসিক সহায়তা দেবেন, যা আপনাদের বন্ধনকে আরো দৃঢ় করবে। বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তো বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহ হবে একদম উজ্জ্বল ও আনন্দময়। চতুর্থ ঘরে শনির প্রভাবে পরিবারের কোনো শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, সন্তানের জন্মদিন বা অন্যান্য উৎসব পালনের সম্ভাবনা প্রবল। পরিবারের এই আনন্দঘন পরিবেশ আপনার দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে। স্বামী স্ত্রীর মধ্যে মিলন, পারস্পরিক বোঝাপড়া এবং আবেগঘন মুহূর্ত বেড়ে যাবে। যদি গত কিছুদিন ধরে সম্পর্কের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে এই সপ্তাহে সেই বরফ গলতে শুরু করবে। সঙ্গীর সাথে গৃহস্থালী কাজ, পরিবারের সাথে সময় কাটানো বা একসাথে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে। তবে কিছু ক্ষেত্রে, বিশেষ করে যদি আপনি পার্টনারশিপে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে সঙ্গীর সাথে ব্যবসায়িক বিষয়ে মতপার্থক্য হতে পারে। মনে রাখবেন, সম্পর্কের বাইরে আর্থিক বা পেশাগত টানাপোড়েন যেন ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে, তাই সমস্যার সমাধান খোলামেলা আলোচনার মাধ্যমেই করা শ্রেয়। এছাড়া সপ্তাহের শেষ ভাগে সঙ্গীর কাছ থেকে বিশেষ কোনো চমক বা উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে, যা আপনার সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তুলবে। পারিবারিক উৎসবে একসাথে অংশ নেওয়া আপনাদের সামাজিক পরিস্থিতিও বৃদ্ধি করবে। মোটের উপর এই সপ্তাহ দাম্পত্য জীবনে ভালোবাসা ও শ্রদ্ধা এবং একের অপরের প্রতি যত্নশীল মনোভাব বৃদ্ধির এক চমৎকার সুযোগ। সিঙ্গেলদের জন্য কেমন চলবে? তো যারা অবিবাহিত বা সিঙ্গেল ধনু রাশির জাতক জাতিকা, তাদের জন্য 18 থেকে 24 অগস্টের সময়কাল সামাজিক ও পারিবারিক দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময়। বৃহস্পতি ও চতুর্থ ঘরের প্রভাব একসাথে এমন এক পরিবেশ তৈরি করবে যেখানে আপনার জীবনে নতুন মানুষের আগমন ঘটতে পারে। বিশেষত পরিবারের কোনো অনুষ্ঠান, বন্ধু বান্ধবের সাথে গেট টুগেদার বা সামাজিক আড্ডায় অংশ নিলে এমন কারোর সাথে পরিচিত হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই পরিচয় প্রথমে বন্ধুত্ব হিসাবে শুরু হলেও ধীরে ধীরে তা প্রেমে রূপ নিতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, আপনার মনোভাব ও আচরণ ইতিবাচক ও উন্মুক্ত হতে হবে। প্রথম দেখায় অতিরিক্ত আত্মবিশ্বাসী বা রূঢ় আচরণ করলে সম্পর্কের সম্ভাবনা কমে যেতে পারে। তাই বিনয়ী, আন্তরিক ও যত্নশীল মনোভাব বজায় রাখা শ্রেয়। এই সময় আত্ম উন্নয়নের দিকেও নজর দিন। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে সম্ভাব্য সঙ্গীর কাছে আপনি আকর্ষণীয় ও বিশ্বস্ত মনে হন। যেমন শখের কাজ করা,
নতুন দক্ষতা অর্জন বা নিজের ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করা। এছাড়া এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কারোর সাথে যোগাযোগ তৈরি হতে পারে, তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। প্রথমে ব্যক্তিটিকে ভালোভাবে চিনুন এবং বুঝুন। মোটের উপরে সিঙ্গেলদের জন্য এই সময়টি একদিকে নতুন সম্পর্ক গড়ার সুযোগ এনে দেবে, অন্যদিকে নিজের সামাজিক পরিসর ও আত্মবিশ্বাস বৃদ্ধির সেরা সময় হয়ে উঠবে। সম্পর্ক উন্নতির কিছু উপায় যদি আমি আপনাদেরকে আলোকপাত করি, তো আপনার প্রেম, বিবাহিত জীবন বা নতুন সম্পর্কের সম্ভাবনা সব ক্ষেত্রেই এই সপ্তাহে সম্পর্কের স্থিতি বজায় রাখা ও উন্নতির জন্য কিছু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, প্রতিদিন অন্তত 21 বার ওম বৃহস্পত্যায় নমঃ জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি শুধু আধ্যাত্মিক শান্তি আনবে না, বরং বৃহস্পতির শুভ প্রভাব আপনার সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে বাড়াবে। দ্বিতীয়ত, যে কোনো ভুল বোঝাবুঝি দ্রুত সমাধান করার মানসিকতা রাখুন। সম্পর্কের মধ্যে নীরবতা বা অবহেলা সমস্যা আরো বাড়তে পারে, তাই আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার মীমাংসা জরুরি। তৃতীয়ত, পরিবারের আনন্দ ও সুখ নিজেকে সম্পৃক্ত করুন। যখন আপনি পরিবারের কার্যক্রমে সক্রিয় থাকবেন, তখন তা আপনার সঙ্গী বা সম্ভাব্য সঙ্গীর কাছেও ইতিবাচক প্রভাব ফেলবে। এটি বোঝায় যে আপনি সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেন। এছাড়া নিজের আবেগ নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া শ্রেয়। বিশেষত প্রেম বা দাম্পত্য জীবনে ধৈর্যশীল মনোভাব আপনাকে দীর্ঘমেয়াদে সফল করবে। সবশেষে এই সপ্তাহে আপনার চারপাশে যে কোনো উৎসব বা অনুষ্ঠান থাকলে তাতে অংশ নিন, কারণ এই ধরনের পরিবেশে ইতিবাচক এনার্জি প্রবাহিত হয়, যা সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা বাড়াতে সহায়ক। মোট কথা, আধ্যাত্মিকতা, আন্তরিকতা এবং পারিবারিক সম্পৃক্ততা, এই তিনটি উপাদান আপনার সম্পর্ককে আরো সুন্দর এবং দীর্ঘস্থায়ী করে তুলবে। আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।